গত এক সপ্তাহ জুড়ে দক্ষিণ অঞ্চলের প্রত্যেক জেলায় প্রবলভাবে বর্ষণ হচ্ছে। ভারী বর্ষণে সমস্ত জায়গা ডুবে যাচ্ছে। ডোবার জন্য ফসলের ক্ষয়ক্ষতি অনেক বেশি পরিমাণ। আপনারা দেখছেন এখানে অনেক জায়গায় রোপণ করতে পারেনি ধানের চারা, এবং যে সমস্ত চারা রোপণ করেছে তাও পানির নিচে। এ অবস্থায় ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। এই জায়গাটার সামনে যে আপনার ঝুলতে দেখছেন, ওইখান থেকে একটি সরকারি রাস্তা এবং একটি সরকারি খাল আছে, যেটা একটা সময় শোলদাহ নদী নামে পরিচিত ছিল। সেই শোলদাহ নদীকে সম্পূর্ণরূপে মেরে ফেলেছে স্থানীয় মানুষজন, এবং এখানে যে খাল ছিল সেই খাল থেকে এখানের সমস্ত পানি নেমে যেত, এবং শুকনো মৌসুমে এই খাল থেকে পানি তুলে চাষাবাদ করা হতো। কিন্তু দোলা কোম্পানির যে হ্যাচারি, ওনারা এই সরকারি খাল এবং সরকারি রাস্তা বন্ধ করার ফলে এই জায়গাগুলো জলাবদ্ধতা তৈরি হয়। এগুলো কৃষি জমি, এখানে মাছের ঘের করা এবং ধান চাষ করা, যার কারণে এখানে এসে এই বাধা পায় পানি, যার কারণে ফসল এই জমিগুলোতে হচ্ছে না। খুব দ্রুত যদি এই খাল উদ্ধার করা যায় তাহলে অবশ্যই এখানে আবার পূর্ণ মাত্রায় ফসল ফলানো সম্ভব হবে। বাংলাদেশে এখন বন্যা সমস্যা চলছে। দক্ষিণ পূর্ব অঞ্চলের জেলাগুলোয় প্রায় 10টা জেলায়, সমস্ত এলাকায় দক্ষিণ পূর্ব 10টা জেলায় ব্যাপক বন্যা হচ্ছে এবং বন্যায় প্রাণহানিও ঘটছে অনেক। ঠিক ভারতের বিপরীতে সাধারণ মানুষের একটি চাওয়া, সেটি হচ্ছে ভারতের বিপরীতে আরেকটি বাঁধ নির্মাণ। আসলে কি বাঁধ নির্মাণ কোনো সহজ বিষয়, বা বাঁধ নির্মাণ করলেই সেটা সফলতা আসবে? তাহলে শুকনো মৌসুমে আমাদের যে পানির চাহিদা সেটা কিভাবে পূরণ করা সম্ভব? তবে আমরা যেটা মনে করি, ব্যাপক গবেষণার মাধ্যমে পরিবেশবিদদের সাথে কথা বলে একটা সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। বাঁধের বিপরীতে বাঁধও যেমন প্রয়োজন, তেমনিভাবে একটি রিজার্ভ তৈরি করা। আমি এই জায়গাটায় এসে সেই জিনিসটা অনুধাবন করছি। আমরা এই পাশে একটি ঘের তৈরি করেছি এবং এখানে মাছ থাকে, এবং এখানে এখন ধানও হবে। আটের উপর থেকে আস্তে আস্তে যে পানি আসছে, পানি আস্তে আস্তে আটের উপর থেকে এসে যে পাশটায় পানি পড়তেছে এই পাশটা প্রায় 1 ফুটের বেশি নিচু অবস্থায় আছে, অর্থাৎ এখানে কোনো ক্ষতি হচ্ছে না। ঠিক বাঁধও যেমন দরকার আমাদের ভারতের বিপরীতে, তেমনিভাবে একটা রিজার্ভও দরকার। অর্থাৎ এরকম রিজার্ভ যদি থাকে সেখানে পানি ধরে রাখা সম্ভব, এবং শুকনো মৌসুমে সেই পানি দিয়ে সেচ কাজ পরিচালনা করা সম্ভব, এবং নদীর যে নাব্যতা সেই নাব্যতাও রক্ষা পাবে। ভারতের সীমান্তবর্তী যেখানে আমাদের পানির সমস্যা, সেই সমস্ত জায়গায় এই ব্যবস্থা নিলে হয়তো আমাদের জন্য, আমাদের দেশের জন্য, ভৌগোলিক অবস্থায় আমরা সমতলে আছি, সেটা আমাদের জন্য খুব ভালো হবে। আমাদের যেমন বাঁধ দরকার, তেমনিভাবে আমাদের রিজার্ভও দরকার। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আমরা যেখানে এখানে বাঁধের মতো দিয়েছি, বাঁধ দেওয়াতে যেটা হয়েছে সেটা হচ্ছে ওই পাশের অতিরিক্ত পানি এসে আমাদের এই পাশের ফসল নষ্ট করতে পারে না, এবং এই পাশের মাছও নষ্ট হয় না। অন্যদিকে যে আমাদের শুকনা মৌসুমে আমরা এখানে প্রচুর পরিমাণ পানি ধরে রাখতে পারি, এবং শুকনা মৌসুমে আমরা চাষ করতে পারি।